মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ, সকল রিক্রুটিং এজেন্সির জন্য দরজা খুলছে সরকার। Channel CB। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করছি। মালয়েশিয়া কর্মী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে সরকার। এতদিন মালয়েশিয়া কর্মী পাঠানোর সুযোগ সীমিত কিছু এজেন্সির হাতে ছিল, যা অন্যান্য শ্রমিক প্রেরণকারী দেশের তুলনায় বৈষম্যমূলক ছিল। এই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকল বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। এর মূল লক্ষ্য হলো সকল এজেন্সির জন্য ন্যায্য সুযোগ এবং অন্য দেশের এজেন্সির সাথে সমতা নিশ্চিত করা। এই পদক্ষেপটি মূলত গত 21-22 মে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় বাংলাদেশ মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠকের আলোচনার ফল। সেই বৈঠকে মালয়েশিয়ার সরকার বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট মানদণ্ড নির্ধারণের অঙ্গীকার করেছিল। সেই ধারাবাহিকতায় গত 28 অক্টোবর মালয়েশিয়ার সরকার রিক্রুটিং এজেন্ট নির্বাচন মানদণ্ডটি বাংলাদেশের কাছে পাঠিয়েছে, যা ভবিষ্যতে ভারত, নেপাল, পাকিস্তান এবং মায়ানমারের জন্য প্রযোজ্য হবে। এই মানদণ্ড অনুযায়ী এবার থেকে মালয়েশিয়ার কর্মী পাঠাতে ইচ্ছুক এজেন্সিগুলোকে কিছু কঠোর শর্ত পূরণ করতে হবে। চলুন জেনে নেই সেই মূল শর্তগুলো কি কি। 1. কমপক্ষে 5 বছরের কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। 2. বিগত 5 বছরে কমপক্ষে 3000 কর্মী বিদেশে পাঠানোর রেকর্ড থাকতে হবে। 3. কমপক্ষে 3টি দেশে কর্মী প্রেরণের অভিজ্ঞতা থাকতে হবে। 4. এছাড়াও এজেন্সির বৈধ লাইসেন্স, ভালো আচরণের সনদ, প্রশিক্ষণ ও অ্যাসেসমেন্ট সুবিধা, কমপক্ষে 5টি আন্তর্জাতিক নিয়োগকর্তার প্রশংসাপত্র এবং কমপক্ষে 10,000 বর্গফুট স্থায়ী অফিস স্পেস থাকা আবশ্যক। 5. সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গন্তব্য দেশের আইন মেনে কর্মী প্রেরণের প্রমাণ দেখাতে হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের শর্তগুলো পূরণকারী বৈধ লাইসেন্সধারী এজেন্সিগুলোর তালিকা মালয়েশিয়ার কাছে পাঠানোর অনুরোধ করবে। তাই যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 7 নভেম্বরের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন জমা দিতে বলা হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার যেন সবার জন্য উন্মুক্ত হয়, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, এই বিষয়ে পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকের মতো এ পর্যন্তই। আমাদের সংবাদ দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাজিম হামিদ, চ্যানেল সিবি। Subscribe now for daily news and updates.